হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি মা ছবিটির ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই মা ছবিটি যেহেতু সুপার ন্যাচারাল হরর ছবি, তো অনেকদিন আগে যখন অ্যানাউন্স হয়েছিল তখন আমার এক্সাইটমেন্ট ছিল। কিন্তু তারপরে যখন শুনলাম যে এই সিনেমাটি নাকি শয়তানের পার্ট হতে চলেছে, তখন কিন্তু আমার এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল। এবং শয়তান ছবিটা নিজে একটা রিমেক, এবং এটা আমি শুনেছিলাম যে শয়তান 2 করার জন্য হয়তো অজয় দেবগন কোনো একটি ইন্দোনেশিয়ান ছবির রিমেক রাইটস কিনেছেন। তো যাই হোক, এই মা ছবিটা কোনোরকম রিমেক কিনা আমি জানি না, কিন্তু আজকে এর ট্রেলারটা যখন দেখলাম তখন আমার একটা কথা আমি এক লাইনেই রিভিউ করবো ট্রেলারটা, যে এটা একটা ভালো অ্যাটেম্প্ট হতে চলেছে ভারতের কালচারে, ফোকলোরে একটা সুপার ন্যাচারাল হরর ছবি হিসেবে। এবং দেখুন, এই যে হরর ইউনিভার্স ভারতে তো একমাত্র এখন ম্যাডকিতে রাজ করছে। এছাড়া ভারতে কিন্তু হরর ফ্র্যাঞ্চাইজ হয়, কিন্তু এই ইউনিভার্স জিনিসটা কিন্তু হরর জনারের ইউনিভার্স কিন্তু একমাত্র ম্যাডক এতদিন পর্যন্ত করে যাচ্ছিলো। এবার তাদের সাথে কম্পিটিশন করতে কিন্তু চলে এসেছে আমাদের অজয় দেবগন। তার শয়তান ছবির সাকসেস নিয়ে তিনি কিন্তু মা ছবিটাও এখানে তার শয়তান ইউনিভার্সে পাঠ করছেন। কীভাবে কানেকশন করা হবে এখনও কিছু বোঝা যাচ্ছে না, বাট আমি যদি ট্রেলারটা দেখি তো এখানে এই গল্পটা কিন্তু আমাদের বাংলার উপর নির্ভর করে করা হয়েছে। প্লটটা বাংলার উপর, বাঙালি ফ্যামিলি, যেখানে কি গল্পের পটভূমি সেটা কিন্তু বাংলাতে হবে। এবং সেই গ্রামে একটা অভিশাপ আছে, আর সেখানে গিয়ে কিন্তু কাজল আর তার মেয়ে জড়িয়ে পড়ছে, এবং তার মেয়েকে একটা ইভিল ফোর্সের হাত থেকে বাঁচাতে একজন মা এই কাজলের চরিত্র কী করবে সেটা নিয়েই ছবি। তো আমার এই ট্রেলারটা বেশ ভালো লাগলো, এবং কাজও খুব সুন্দর। শুধু ভিএফএক্সগুলো একটু দুর্বল মনে হলো, একটু না ভালোই দুর্বল মনে হলো। কিছু জায়গায় ওই বাদুড় আছে, কিছু জায়গায় একটু ভিএফএক্সগুলো ডাল কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু অ্যাটেম্পটা এখানে ভালো। এবং এই যে তন্ত্র বা দৈত্য, এই বিষয়গুলো কিন্তু খুব মজাদার, যেগুলো হররের ক্ষেত্রে ইউজ করা হয়, এখানে কিন্তু সেগুলোই ইউজ করা হয়েছে। আর একটা পোর্শন আছে যেখানে একটা গাছ কাজলের উপর জড়িয়ে ধরছে এবং তার হাত পা রীতিমতো ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে দিচ্ছে। ওই সিনটা ব্যাপক ভয়ানক, টেরিফাইং যাকে বলে একটু। আর একদম এন্ড মোমেন্টে যখন ওরকম পরিস্থিতিতে কাজলের চোখটা জ্বলে উঠছে এবং তার মনেটা নীল হয়ে গেছে, ওখানে তখন মনে হচ্ছে যেন একটা শক্তি তার মধ্যে এসে গেছে। তো দেখা যাক ছবিটা কেমন হয়। আগামী 27শে জুন সিনেমাটি আসছে, এবং আমি এই সিনেমাটি নিয়ে এক্সাইটেড ভীষণ যে কেমন এই ছবিটি হয় এবং কীভাবে ছবিটাকে শয়তান ইউনিভার্সের মধ্যে আনা হয়। আর ভিডিওটা এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।